মার 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 এই যে খাই দিছি এই যে হ্যাঁ মার 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 আহ ঠিক আছে। কিরে কি করছিস সারাদিন এই মোবাইল নিয়ে পড়ে থাকিস কিছু না বাবা ওই যে আমি একটু গেম খেলতেছি গেম আচ্ছা এই গেম খেলে কি লাভ হবে তুই কি নামাজ পড়বি না তুই কি পড়াশোনা করবি না তোকে কতদিন বলছি যে এই মোবাইল টোবাইল ছাড় কি আমার কথার কোনো দাম নাই হারাম দাদা আজকের পরের থেকে এই মোবাইল যদি তুই না ছাড়িস নাইলে মোবাইল আর সে ভেঙে ধরবো কথাটা মনে রাখিস কিরে রুবেল, তোর মন খারাপ কা? তোর মুখটা বাদর মতো করে রাখছিস কে? আর ওটা কইস না আমার আব্বাই না মানে আমার নিয়ে অতিরিক্ত করতেছে বুঝছস অতিরিক্ত শাসন করে এই আমি কি করলাম কি খাইলাম কই গেলাম সব সময় মানে সব সময় আমার শাসনের উপরে রাখে দেখ আমার বাবার এই শাসন আমার একদম ভালো লাগে না আজকে আমি ঘরে বসে একটু মোবাইলে গেম খেলতেছিলাম এটা নিয়ে আমার অনেক বকাঝকা করছে কই, আমাদের বাবারা তো এরকম করে না। আমাদের যেখানে মন চায় সেখানে যাই, যা খুশি তাই করি। তোর বাবা মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করছে, বুঝছস? হ বেটা তোর বাবা না একটু বেশি বাড়াবাড়ি করে দেখ আমাকে দিকে দেখ, আমরা স্বাধীন মতো চলি, কোনো ডাক দেওয়ার কেউ নাই। তোর বায়না একটা বেশি অতিরিক্ত করে। রুবেল, একটা জিনিস তুই ভাইবা দেখছস, তোর বাবা যদি না থাকতো তাহলে তুই স্বাধীন, যেখানে মন খুশি সেখানে যাইতে পারতি, তোরে বাধা দেওয়ার কেউ থাকতো না, বুঝছস? তোর বাবা যদি না থাকে তুই একদম স্বাধীন, এটা চিন্তা করে দেখ। কিরে কি ভাবতেছিস না ওইটাই ভাবতেছি ঠিকই তো আমার বাবা যদি না থাকে তাহলে তো আমি একদম স্বাধীন হ্যাঁ, ঠিক আছে তোরা থাক আমি বাড়িতে যাই হ্যাঁ ঠিক আছে। তোরা লো পরে কথা বলবো হ্যাঁ দাঁড়া, তুই এখন কোথা থেকে আসছিস? বেলা বাজে এখন 3টা, তুই নামাজ পড়লি না, তুই খাবার খেতে আসলি না, কোথায় ছিলি বল? উত্তর দে কথার। ইয়ে মানে আব্বা ওই যে বন্ধুদের সাথে কি বন্ধু? এই তোকে আমি বললাম না যে বাজব বলার সাথে আড্ডা দিতে না? তুই কি ভুলে গেছিস যে তোর বাবা একজন আলেম? তুই পড়াশোনা করতে হবে, তুই শিক্ষিত হতে হবে, তুই একজন আলেম হতে হবে, আর তুই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিস? আজকের পরের থেকে তুই যদি ওই বাজব পলানের সাথে আড্ডা দিচ্ছিস, তোর পিঠে চামড়া আমি পিঠে তুই না ফেলাবো, কথাটা মনে রাখিস। যা কর যা। না আমার বন্ধুরা সবাই ঠিকই বলছে আর এমনিতেও আমার বাবা সব সময় আমাকে শাসন করে অন্য 8-10টা বাবারা সন্তানদের কত আদর করে কত ভালোবাসে আমার বাবা আমারে এক চুলো ভালোবাসে না এটাই সত্য আর যে বাবা আমার ভালোবাসে না সেই বাবার জন্য আমি কান্না কি করব না আমার স্বাধীন হইতে হইব আমার বাবা যদি না থাকে তাহলে আমি একদম স্বাধীন আমাকে বাধা দেওয়ার কেউ থাকবে না আমাকে শাসন করার কেউ থাকবে না না আমাকে স্বাধীন হওয়ার জন্য আমার বাবাকে নাই করে দিতে হবে
আমি আমার বাবাকে শেষ করে দেব। তবে কিভাবে আমি শেষ করব? হ্যাঁ, আমি দেখছি অনেক বিদেশি ছবি আছে, ওই ছবির ভিতরে দেখা যায় কেমনে মারতে হইব, কেমনে খুন করতে হইব। আমি ওই ছবি দেখব, ওই ছবি দেখা পরে আমি খুনের কৌশলগুলো শিখতে হইব। যাই হোক, সময় লেট করুন যাইব না, ঠান্ডা মাথায় কাজ করতে হইব, যেন কেউ বুঝতে না পারে। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم ربنا وهب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما হে আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আপনার কাছে দুইখানা হাত তুলছি। আল্লাহ, আপনি জানেন আমি কি কারণে আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি। আল্লাহ, আপনি অনেক সাধনার পরে আমার একটা সন্তান দান করেছেন। আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমার সন্তান ভুল পথে চলে যাচ্ছে। আমার এই সন্তান ভুল পথে যাওয়ার কারণে আমি একটু বেশি শাসন করছি, কিন্তু আমার এই শাসনের ধরনটাকে আমার সন্তান ভালোভাবে নিচ্ছে। হে আল্লাহ, আপনি তো জানেন যে আমার সন্তানকে আমি কতটুকু ভালোবাসি। আমার সন্তান যেন আমার এই শাসনের ধরনটা ভালোভাবে মেনে নেয়, সে যেন ইসলামের পথ অনুযায়ী একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। আল্লাহ, আপনার কাছে শুধু আমার একটুকুই চাওয়া। আমিন।
আজকে আসতে তো দেরি করতেছি কেন? চোখ কেমন জানি ঘুম ঘুম চলে গেছে। আজকে মনে হয় আসতে দেরি হইব ভাই। ওই একটু বিছনায় শুয়ে অপেক্ষা করি। রুবেল, তুই কি করতে যাচ্ছিস? তুই কি তোর বাবাকে খুন করবি? হ্যাঁ, সে আমাকে সবসময় শাসন করে, সে আমাকে স্বাধীন থাকতে দেয় না। শোন, তোকে তোর বাবা শাসন করে কারণ সে তোকে ভালোবাসে, তোকে শাসন করে কারণ তুই যেন ভুল পথে না যাস। কিন্তু আমার বন্ধুরা তো আমাকে স্বাধীন হতে বলেছে। তোর বন্ধুরা তোকে যা বলছে তা তোর ভালোর জন্য নয়, তারা তোকে ভুল পথে নিয়ে যেতে চায়। আরে পাগল, স্বাধীনতা মানে কি শুধু মন যা চায় তাই করা? স্বাধীনতা মানে হলো নিজের জীবনকে সঠিক পথে চালিত করা। শোন, তোর বাবা একজন হুজুর, সে চায় তুইও যেন তার মতো ভালো একজন আলেম হ। সে তোকে শাসন করে কারণ সে চায় তুইও সমাজের চোখে একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠ। সে চায় তুই যেন খারাপ মানুষের সাথে মিশে নষ্ট হয়ে না যাস। প্রতিটি বাবাই তার সন্তানকে ভুল পথে যেতে দেখে শাসন করে, কিন্তু সন্তানরা তা বুঝতে পারে না। শোন, তোর বাবা যে তোকে শাসন করে তার ভিতরে রয়েছে হাজার ভালোবাসা। তুই কি জানিস সে তোর জন্য কত কিছু করেছে? সেই ছোট্টবেলা থেকে তোকে কত কষ্ট করে মানুষ করেছে। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ, এ আমি কি করতে গেছিলাম? আমি আমার বাবারে বললাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। বাবা, বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, বাবা আজকে থেকে তুমি যা বলবা আমি তাই শুনবো। আজকের পর থেকে বাবা আমি কখনো আমার বন্ধুদের সাথে আড্ডা দিব না, আর মোবাইল গেম আমি আর কিচ্ছু খেলবো না। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, বাবা, বাবা কিসে? কিসে বাবা তোর? বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা আমি তোমার শাসন, তোমার বকাঝকাকে ভুল বুঝেছিলাম বাবা, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে তুমি কেন আমাকে এত শাসন করো। আসলে তুমি আমার ভালো চাও বলেই এসব করো বাবা। আচ্ছা ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে, বুকে আয় বাবা। বাবারে শোন, আমি শুধু চাই যে তুই ভালো একজন মানুষ হিসেবে গড়ে উঠ। আমি তো তোর ভালোর জন্য এগুলা করি। বাবা আজ থেকে তোমার ছেলে তোমার কথা মতোই চলবে। তুমি যেটা বলবে আমি সেটাই করব, তুমি যা চাইবে আমি তাই করব। আজ থেকে আমি আমার বাবার আদর্শে একজন ভালো ছেলে হিসেবে নিজেকে তৈরি করব। বাবা, বাবা তুমি আমাকে শুধু ক্ষমা করে দাও বাবা, আমি অনেক বড় পাপ করতে গিয়েছিলাম বাবা। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে। বাবা বুকে আয় বাবা। শোন রুবেল, বাবা সন্তানের প্রতি বাবার ভালোবাসা এক মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমি যখন তোকে বকা দিতাম, তোকে রাগ করতাম, তুই মনে করতি আমি তোকে ঘৃণা করি, কিন্তু বাবারে আমি তোকে তো ঘৃণা করি না, আমি তোর ভালোর জন্য তোকে শাসন করি। আমি জানি এই পৃথিবীতে ভালো মানুষ হওয়ার চেয়ে আর কঠিন কোনো কাজ নেই। শয়তান সব সময় চায়
মানুষকে ভুল পথে নিয়ে যেত। তোর বন্ধুরা হলো কি জানিস, শয়তানের দোসর। তোর বন্ধুরা তোকে যে স্বাধীন হওয়ার লোভ দেখায়, আসলে সেটা একটা বিষাক্ত নেশা। সেই স্বাধীনতা তোর জীবনটা ধ্বংস করে দিত, তোকে নষ্ট করে দিত। আমি আজ বুঝতে পেরেছি বাবা, তোমার কথাগুলো কেন আগে বুঝিনি। কারণ আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আমি তোমাকে সবসময় আমার শত্রু ভাবতাম, কিন্তু বাস্তবতা দেখো, তুমি আমার ভালো চাও, আমার ভবিষ্যৎ গড়ে দিতে চাও। আমি মনে করি তোমার মতো প্রতিটা বাবাই সন্তানের ভালো চায়। বাবারে, সৎ বাবা মাই তার সন্তানের ভালো চায়, কিন্তু অনেক সময় সন্তানের কাছে বাবার শাসনটা ভুল মনে হয়। বাবারে, আজ থেকে তুই আর একা নও। আজ থেকে তুই আর আমি একসাথে চলাফেরা করব। আমি তোর ছায়া হয়ে থাকব, যাতে তুই আর কখনো ভুল পথে না যাস। একজন ভালো বাবা হিসাবে তোকে ভালো খাবার, ভালো পোশাক দেওয়াই আমার দায়িত্ব নয়, তোকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই আমার দায়িত্ব। তুই একদিন বাবা হবি, তখন তুই বুঝবি সন্তানের ভালোবাসা কি। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো, আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা মসজিদে যাই।